হ্যালো, গুড মর্নিং সবাইকে জানাই। কিন্তু মর্নিংটা আমার জন্যে গুড না। সকাল ৬টায় উঠে পড়েছি অনেক দিন পরে। খুব মনে কষ্ট হচ্ছে, ভয় লাগছে, ভালো লাগছে না কিছুই। কিন্তু যেতে তো হবেই। তো আমি এখন হসপিটালের জন্যে রওনা হব। আজকে আমার অ্যাডমিশন, আজকে আমার অপারেশান, বুঝতেই পারছো মনের অবস্থা। তাও বাড়ি থেকে যেহেতু বেরোচ্ছি, একটুখানি সাজুগুজু না করলে একদমই ভালো লাগে না আমার নিজেকে নিজে দেখতে। পজিটিভ মনে তো বাড়ি থেকে বেরোবো, কিন্তু পজিটিভ আর কত থাকতে পারবো বলো। একটা অপারেশন হবে, সেইটা ওটি, আবার সেই ওটি আমি বহুবার গিয়েছি। ওটিতে বহুবার আমার নানান রকম প্রবলেমের জন্য গিয়েছি, কিন্তু এই ওটি জিনিসটা কোনো দিনই ভালো লাগে না। ওই লাইটের ভিড়, ডাক্তারদের ভিড়, এদিকে আমার হাত টানছে, এদিকে স্যালাইন দিচ্ছে, ওদিকে আমার নাকে অক্সিজেন দিচ্ছে। মানে এইসব কথা ভাবছি আর সাজুগুজু করছি যে এখন বেরোবো। তো যেহেতু এখন অন্ধকার, মানে এখনও অত ভোরের আলো ফোটেনি ভালোভাবে। আমার বর ঘুমায়নি সারা রাত জাগা, শুধু আমার টেনশানে যে আমি সকাল সকাল হসপিটালে যাব। তাই বললাম যে তোমার এত সকালে যেতে হবে না, আমার তো এখন গিয়েই অনেক রকম প্রসিডিওর করতে টাইম লাগবে। তুমি আরামসে একটু ঘুমাও, ঘুম থেকে উঠে কিছু খেয়ে দে, তারপরে তুমি হসপিটালে যেও। কারণ আমার অপারেশান মোটামুটি হতে হতে বেলা 11টা বা 12টা বাজবে। তো এত সকাল সকাল ও বেচারা গিয়ে কী করবে? তো সঙ্গে আমার জানোই তো, সঙ্গী আমার ছেলে, আমার মেয়ে, এরা ছাড়া কে দেখবে বলো? মা বাবার কিছু হলে তো সবথেকে আগে ছেলেমেয়েরা বড় হয়ে গেলে ওরাই তো সব। তো আমার বর শুয়ে রয়েছে, আমি ওকে সব কিছু কিছু কথা বলছি যে চিন্তা করো না। কারণ ও আমার মুখ চোখ দেখে কাল থেকেই আমাকে বলে যাচ্ছে যে রুমা ভয় পেও না, কিচ্ছু হবে না, সব ঠিক হবে। আমি জানি আমার ফ্যামিলি আমার সঙ্গে থাকলে আমার কিছু হতেই পারবে না, তাই না? আর এইরকম অপারেশান 8 মাস আগে একবার হয়েছে, এখনও আবার সেই অপারেশান। তো আগেরবার অপারেশানটা ভালো হয়েছে, কিন্তু আমার বডিতে অনেক রকম প্রবলেম আছে বলে আমার একটু একটু প্রবলেম দেখা দিয়েছে। তো আবার সেটাকে অপারেশান করতে হবে। তো এটা আমার ক্ষেত্রে না, অনেকের ক্ষেত্রেই হয়। এটা এমন কিছু না যে আমার অপারেশান ভালো হয়নি। আমার অপারেশান আগেরবারও খুবই ভালো হয়েছে এবং খুবই ভালো ডাক্তারের হাতে হয়েছিল, কিন্তু এবারও আমাকে করাতে হলো। এটা আমার বডির উপর ডিপেন্ড করেছে। এই অপারেশানটা আমার বডি নিতে পারেনি, আগের অপারেশান। বেরিয়ে পড়লাম, দেখো ভোরবেলা কেমন লাগছে, ভালো লাগছে না কিচ্ছু একদম গো। সেই মনে একটা কেমন যেন লাগছে যে কেন এমনি হয়। আমি এত ভালোবাসি হাসি খুশি থাকতে, মজা করতে, আনন্দ করতে, রান্নাবান্না করতে, কাজকর্ম করতে, সব সময় নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করি, কিন্তু জানি না এই একটা সময় চলে আসে না, একদম ভেঙে পড়ি, জানো তো। তো এখন রাস্তা দিয়ে যাচ্ছি, সকালবেলাও দেখো জ্যাম জট কম তো না, সেই ভিড় আর ভার। মনটা একদমই কেমন যেন লাগছে। মুখ চোখ দেখো আমার এত, আমি গাড়িতে করে বেরোই যখন, কত হাসি খুশি থাকি। মেয়ে যাচ্ছে, মেয়েরও ঘুম হয়নি, ও মাত্র 2 ঘন্টা ঘুমিয়েছে সারা রাত। ওর অফিসের কাজ ছিল, অনলাইন বাড়ি থেকে কাজ করেছে এবং সকাল মাত্র 2 ঘন্টা ঘুমিয়েছে। মানে আমার জন্য এতগুলো লোকের হয়রানি, আর কি বলবো বলো। ছেলেটাও ঘুমায়নি সারা রাত, আমার ফাইল গুছিয়েছে, ডক্টরের কী কী পেপারপত্র, আমার টেস্টিংয়ের রিপোর্ট, সমস্ত কিছু গুছিয়েছে এবং সকাল সকাল আমাকে তুলবে বলে ও নিজেও ভালো করে ঘুমায়নি। কারণ আমি উঠবো, আমি রেডি হব, ওর একটা টেনশান। আমার রাত 11টার পর থেকে আমি খাবার খাইনি, কোনো রকম কিছু না। ও জানে মা খুব জল খায়, ওই জন্য ওরও খুব টেনশান হচ্ছিলো। রাত্রিরে ও ঘুমায়নি, বলতে গেলে আমরা সবাই না ঘুমানো। আর আমার তো ঘুম ছেড়েই দাও। আমি ভাবছি যখন আমাকে অজ্ঞান করবে তখন তো আমি ঘুমাবোই, তাই জন্যই কিন্তু এদের কথাই ভেবে আমার খারাপ লাগে, বড় হয়রানি হয় জানো তো। তো যাই, এইভাবেই চলুক, শুধু ভালো থাকা নিয়ে মতলব। আমার অপারেশনটা ভালো হোক, আমি আবার ভালো হয়ে উঠি, আমি আবার আগের মতন তোমাদের কাছে আসবো। সবসময় ভালো সময়গুলো তোমাদের কাছে তুলে ধরি, ভালো রান্নাবান্না তুলে ধরি, বা একটু ঘুরতে ফিরতে যাই তখন সেটা তুলে ধরি। আজকে একটুখানি কষ্ট, সেটাও তোমাদের সঙ্গে তুলে ধরলাম। মনে হচ্ছে যেন রাস্তা শেষ না হোক, হসপিটাল আরও দেরি করে আসুক, কিন্তু সেই চলে এলাম হসপিটালে গিয়ে ঢুকতেই এইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো জিনিস দেখতে আর ছবি তুলতে কার না ভালো লাগে বলো? এত সুন্দর একটা গার্ডেন মতন, এত রকম ফুল। চলো এই দেখেই ভেতরে ঢোকা যাক। এখন হসপিটালে কোন ভিজিটিং আওয়ার্স নেই বলে একদম ফাঁকা,
সকাল 6:30 বাজে ধরে নাও। আর মেয়ে যে অ্যাডমিশানে যাচ্ছি, অ্যাডমিশানে গিয়েও আমাকে 1 ঘন্টা বসে থাকতে হলো, কেননা রুম দেবে। সেই রুমের জন্যে আমরা আগে অ্যাপ্লাই করেছিলাম। ঠাকুরকে সবসময় বলি, ঠাকুর মানুষকে এমন কষ্ট দিও না যে এইখানে আসতে হয়। এই জায়গাটা যে কী জিনিস, যারা আসে তাদের বাড়ির লোকরাই বুঝতে পারে, তাই না? তো ছেলে মেয়ে এই যে রয়েছে, এদের সঙ্গে কথা বলছি, হাসছি, একটু ছবি তুললাম, মেয়েকে বললাম। কিন্তু এরপরে যে আমার অবস্থা, সেই অবস্থা তো আর না বললেই নয়। মানে ওই কষ্ট, অপারেশনের কষ্ট, এখন হাসছি, এরপরে জানি না কাঁদবো না। শুধু কখন কাঁদলাম জানো তো? যখন আমাকে ওটিতে নিয়ে যাচ্ছে, ছেলে মেয়ে বাইরে দাঁড়িয়ে রয়েছে, আমাকে মা বেস্ট অফ লাক বললো, আমার হাত মিলিয়েছে, তখন আমার ফুপিয়ে কান্না চলে এলো, চোখ দিয়ে জল চলে এলো। কি খারাপ লাগে না? তো চলো ড্রেস পরে নিলাম। বলি দেওয়ার যে আগে যেমন ছাগলকে রেডি করা হয়, সেই রকমই আমাকে রেডি করা হলো। এখানে সব পেপারপত্র, এগুলো তো প্রসিডিওর করতে অনেক সময় লাগে, তো এগুলো সব রেডি করছে। আর আমার সমস্ত কেস হিস্ট্রি, আমার নারী নক্ষত্র সব ছেলেই জানে। তারপরে দেখো চলে এলাম। এখন আমি একটুখানি ভিডিও করলাম, ছেলে মেয়ে নাহলে করতে দিত না, বাড়ি চলে গেছে ওরা। প্রচণ্ড ব্যথা হচ্ছে, কানের অপারেশন, কানের পেছনটা পুরোটা কাটা হয়েছে, অসম্ভব যন্ত্রণা, একটা দিক মাথা যন্ত্রণা। তো চলো আজকে রাতটা কী কাটবে জানি না, হয়তো ঘোরের মধ্যেই থাকবো। আমাকে পেন কিলার, ঘুমের ওষুধ সব কিছুই দেওয়া হবে। তো এই হলো আমার আজকের অবস্থা, তোমরা দেখো। এবার তাড়াতাড়ি রিকভার করে যাব, তোমরা একটু প্রে করো। কেন আমি যেমনভাবে থাকতে ভালোবাসি, আমি ওই রকমভাবেই যেন থাকতে পারি, হাসি খুশি। সবাই তো তাই চায় বলো? এই ঘরে কে আসতে চায়? দেখো এদিকে অক্সিজেনের মানে অনেক যন্ত্রপাতি দেখে একদমই মনটা ভালো লাগে না। তো চলো এখন একটু ঘুমাবো, মানে ওই চোখ বন্ধ করবো, আর তাকিয়ে থাকতে পারছি না। তোমাদের জাস্ট একটু দেখালাম আমার অবস্থা।